আগেই আমরা জেনেছি রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মী, একজন মহিলা কর্মী, যিনি রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছিলেন। তিনি বারংবারই এই অভিযোগ এনেছিলেন যে তাকে একবার নয় একাধিকবার রাজ্যপাল ইঙ্গিত দিয়েছেন এবং তাকে শ্লীলতাহানির অভিযোগ পর্যন্ত আনতে দেখা গিয়েছিল, যার জন্য তিনি এফআইআরও করেছিলেন। এবার সেই বিতর্কিত বিষয় নিয়ে খোদ রাজ্যপাল কিন্তু বললেন সিসিটিভি অর্থাৎ রাজভবনের সিসিটিভি ফুটেজ তিনি দেখাবেন। গতকাল সকাল 11:30 তিনি রাজভবনের সিসিটিভি ফুটেজ কিন্তু প্রকাশ্যে এনেছেন, যার নাম দিয়েছিলেন সচ কা সামনা। কিন্তু তিনি সেখানে এক শর্ত রেখেছিলেন। রাজভবনের তরফ থেকে টুইট করে জানানো হয়েছিল জনসাধারণ এবং প্রত্যেকটা মানুষের জন্য এই সিসিটিভি ফুটেজ তিনি পাঠাবেন, কিন্তু দুজন এই সিসিটিভি ফুটেজ দেখতে পারবে না। কারা? এক হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। এই দুজন যারা সিসিটিভি ফুটেজ, রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বিভিন্ন জনসভা থেকে জানিয়েছেন যে রাজ্যপাল রাজভবনের অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানি, সাথে সাথে ইঙ্গিত, বিভিন্ন ধরনের বিতর্কিত বিষয় নিয়ে এফআইআর করেছেন এবং তার অভিযোগ বারংবারই মুখ্যমন্ত্রীর কাছে কিন্তু এসেছিল। সেখানেও রাজভবনের তরফ থেকে এবং রাজ্যপাল নিজেও জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে যদি আগেই এই অভিযোগ এসে থাকে তাহলে তিনি কেন এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেননি। তিনি কি ওয়েট করছিলেন রাজ্যপালকে বদনাম করার জন্য? ঠিক এই ধরনের নানান ধরনের বিতর্কিত বিষয় নিয়ে রাজ্যপাল জানিয়েছেন যে এই ধরনের কারণগুলোর কারণেই তিনি মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর পুলিশকে এই সিসিটিভি ফুটেজ দেখাবেন না।